রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বেলাল তুমি জিন্দেগিতে কোন এমন ভালো কাজ করেছো? হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো কাজ বলতে কি বলতে চাইছেন ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারেন, আপনি বুঝিয়ে বলুন। নবীজি বলছেন, বেলাল তুমি জিন্দেগিতে কোন এমন ভালো কাজ করেছো যে ভালো কাজের ওসিলাতে, যে ভালো কাজের বদলাতে আল্লাহ পাকের কুদরতে আমি যখন মেরাজের রাত্রে ঊর্ধ্বভ্রমণ করছিলাম, আরশে আজিম পার করেছিলাম, সর্বপ্রথমে কোরআন কি বলছে মেরাজ সম্বন্ধে সেটা শুনুন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রতা সে আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক নিজ বান্দাকে নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, যে মসজিদে আকসার চতুর্দিকে আল্লাহ পাক নিদর্শন রেখেছে, সেই মসজিদে আকসার চতুর্দিকে আল্লাহ পাক নিদর্শন রেখেছে। চলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে উম্মে হানির ঘরে শুয়েছিলেন। সেইখান থেকে জিবরিল আমিন মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে মসজিদে হারামে গেলেন। মসজিদে হারামে যাওয়ার পরে সেইখান থেকে বোরাকের পিঠে চেপে ওনাকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে আকসাতে গিয়ে দেখছেন যে হযরতে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী মসজিদে আকসাতে উপস্থিত। সমস্ত নবী মসজিদে আকসাতে উপস্থিত। আমার ওই জায়গাটাতেই প্রশ্ন, যারা বলছে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে, যারা বলছে নবীর অস্তিত্ব নাই, যারা বলছে নবীগণ মরে গেছে, আমি তাদেরকে বলতে চাইছি, নবীগণ যদি মরে যায় তাহলে মসজিদে আকসাতে কি করে উপস্থিত হলেন? বুঝাতে পারিনি বোধহয় এখনো। ঝিম ধরা কেন এত? জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে নবীগণ যদি মরে মিটে যায় তাহলে বলুন দেখি, একবার প্রশ্ন ছুড়ে দেন যারা এই কথা বলছে নবীগণ মরে গেছে, তাদেরকে একবার প্রশ্ন ছুড়ুন। নবী পাক যখন মেরাজের রাত্রে মসজিদে আকসাতে গেছিলেন, সমস্ত নবীগণ সেই জায়গাতে কি করে উপস্থিত হলেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আগে বাড়িয়ে দিয়েছিলেন। আগে বাড়িয়ে দেওয়ার পরে নবীজি সমস্ত নবীগণদের ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন। কি করে সম্ভব? চলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে, চতুর্থ আকাশে, পঞ্চম আকাশে, ষষ্ঠম আকাশে, সপ্তম আকাশ ভেদ করে, আরশে আজিম ভেদ করে, লৌহ কালাম ভেদ করে, রাফরাফের উপরে চেপে যখন শূন্য স্থানে আল্লাহ পাক যখন নিজ হাবিবকে নিয়ে যাচ্ছিলেন, সেই সময়তে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই জায়গাতে গিয়ে আমি একাকী ভাব করেছিলাম। কারণ উম্মে হানির ঘর থেকে যখন বের হই, জিবরিল আমিন আমার সাথে ছিল। মসজিদে হারামে গেলাম, জিবরিল আমিন আমার সাথে ছিল। মসজিদে আকসাতে গেলাম, জিবরিল আমিন আমার সাথে ছিল। প্রথম আকাশে গেলাম, জিবরিল আমিন আমার সাথে ছিল। দ্বিতীয় আকাশে গেলাম, জিবরিল আমিন আমার সাথে ছিল। দ্বিতীয় আকাশে গেলাম, জিবরিল আমিন আমার সাথে ছিল। সপ্তম আকাশ, লৌহে মাহফুজ, আরশে আজিমের অবধি জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা আমার সাথে ছিল। কিন্তু যখন আরশে আজিম পার করে গেলাম, আরশে আজিম ভেদ করে যখন গেলাম, সেই জায়গাতে আমি একাই ছিলাম। নবীজি বলছেন ওই একাকী ভাব যখন আমি মনে করলাম, তা আমি আরশে আজিমের ওপর থেকে শূন্য স্থান থেকে বেলাল তোমার খড়মের আওয়াজ আমি মুস্তাফা শুনেছি। বেলাল তুমি কোন এমন ভালো কাজ করো? বেলাল তুমি কোন এমন ভালো কাজ করো যে তোমার এই ভালো কাজের বদলাতে আমি মুস্তাফা, আমি মুর্তাজা ওই আরশে আজিমের উপরে শূন্য স্থানে গিয়ে তোমার খড়মের আওয়াজ আমি শুনতে পেলাম? একটু বোঝার চেষ্টা করিয়েন।
বলছে তাহলে একটুখানি আপনাকে বোঝাই যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্বটা কতটা। গুলিস্তান নামক একটি কিতাব, যে কিতাবটি প্রতিটা মাদ্রাসাতেই পড়া হয়, শুধু হানফি মাদ্রাসাতে বলে নয়, সমস্ত মাদ্রাসাতেই পড়া হয়। জামাতে ইসলামী চলে যান, তাদের মাদ্রাসাতেও পড়া হয়, কাদিয়ানীদের মাদ্রাসাতেও পড়া হয়, দেওবন্দীদের মাদ্রাসাতেও পড়া হয়, আহলে হাদিসদের মাদ্রাসাতেও পড়া হয়, লামাযহাবীদের মাদ্রাসাতেও পড়া হয়। সমস্ত মাদ্রাসাতে এই গুলসিতা নামক কিতাবটি পড়া হয়। সে গুলসিতা নামক কিতাবে লিখছে যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত দূরত্বটা কত। সে কিতাবের মধ্যে লেখা আছে যে আরবিয়ান দ্রুত বেগে যেসব ঘোড়া ছুটে, সেই দ্রুত বেগে ছোটা ঘোড়ার 500 বৎসরের রাস্তা এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত। তো বলছে একটা আসমান নয়, 7টা আসমান আছে। আর এই 7টা আসমানের তাহলে দূরত্ব কত বড় হতে পারে, কতটা বেশি হতে পারে? নবী পাক আমার ওই কথাটাই প্রমাণ দিতে চাইলেন। হযরতে বেলাল মদিনাতে ঘোরাঘুরি করছেন, আর নবী পাক আমার আরশে আজিম পার করে লা মাকাতে যখন রফরফের উপরে চলছিলেন, নবী পাক আমার বলছেন সেই রফরফের উপর থেকে আমি মুস্তাফা, আমি মুর্তাজা মদিনার বেলালের খড়মের আওয়াজ আমি মুস্তাফা শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। চলুন তাহলে নবীজির শ্রবণ শক্তিটা কিরকম ছিল, নবীজির শ্রবণ শক্তিটা কিরকম ছিল। মিশকাতুল মাসাবি এর 116 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে ইন্নী আসমাউ মা লা তাসমাউন, ইন্নী আরা মা লা তারাউন ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন। নবী পাক আমার বলছেন যে আমি যাহা দেখি তা বিশ্ববাসী তোমরা দেখতে পাও না, আমি যাহা শুনি বিশ্ববাসী তোমরা তা শুনতে পাও না। তাহলে নবী পাকের দৃষ্টিশক্তিটা কিরকম? গোটা পৃথিবীর অপেক্ষায় নবী পাকের দৃষ্টিশক্তি হচ্ছে আলা মারতাবা। গোটা পৃথিবীর দৃষ্টিশক্তিকে যদি এক পাল্লাতে রাখা হয়, অপর পাল্লাতে মদিনার তাজদার মক্কার সরকার জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিশক্তিকে যদি অপর পাল্লাতে রাখা হয়, তবু শিকার নবী পাকের দৃষ্টিশক্তির মতো কাউরি দৃষ্টিশক্তি হতে পারে না। কেন হতে পারে না? এই জন্য যে আল্লাহ পাক নবীর সম্মান বৃদ্ধি করেছে, কোন মানুষের বৃদ্ধি করা নয়। হাদিসে পাকের মধ্যে দুটি কথা পাওয়া গেল, এই দুটি কথা বুঝিয়ে দিয়ে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। একটি কথা বলছে যে নবী পাক আমার বললেন ইন্নী আরা মা লা তারাউন, আমি যাহা শুনি তা, আমি যাহা দেখি তা তোমরা দেখতে পাও না। ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যাহা শুনি তা তোমরা শুনতে পাও না। এই দুটি কথা, দেখা আর শোনা। প্রথমে দেখার কথাটা বলি। নবী পাকের দৃষ্টিশক্তি কিরকম ছিল দেখুন। পবিত্র কোরআন শরীফ তুলে দেখুন। পবিত্র কোরআন শরীফের মধ্যে একটি সূরা লেখা আছে, বেশিরভাগ নামাজিদের শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। কি শুনে মুখস্থ হয়েছে? সূরা ফিল। সূরা ফিল, এই সূরা ফিল বেশিরভাগ নামাজিদের মুখস্থ আছে বোধহয়, আমি মনে করি। আর যারা একেবারে পচা ডিমের মতো তাদেরই হয়তো মুখস্থ নাও থাকতে পারে। আবার অনেক নামাজির মধ্যে দেখতে পাওয়া যায় ও কিছুই জানে না, উঠা বসা করতে হয় ইমামের সাথে, এতটুকুনি করে খালি। রুকু দিকে কি বলতে হয় সেটাও জানে না,
বেশিরভাগ নামাজিদের মধ্যে আমার অভিজ্ঞতা। আচ্ছা বলুন দেখি, উঠা বসা করে নামাজ হবে? অর্থ শুধু ব্যায়াম করাই হলো? আবার কিছু মানুষে বলে, ওরে যেটা জানো সেটা দিয়েই পড়ো, আর যে কিছু জানে না সে কি দিয়ে পড়বে? উল্টা প্রশ্ন করছে যে তাহলে জানি না তো নামাজ কি পড়বো না? বলে মানা কে করেছে? নামাজ পড়া যে রকম ফরজ, শিক্ষা নেওয়া সেই রকমই ফরজ। শিক্ষা না থাকলে নামাজ হবে না। আমি প্রকাশ্য ভাষাতে বলছি, নামাজের মধ্যে যদি সূরা কালাম এসব না পড়ে নামাজ হতেই পারে না। গোটা পৃথিবীর মুফতিদের ফতোয়া দেওয়ার ক্ষমতা নাই। সূরা কালাম না পড়লে নামাজ হবে? হবে না। তাহলে আপনি যে ইমামের মতো করে হাত বাঁধলেন, আপনি যে উঠা বসা করলেন, তা আপনার নামাজটা হলো? কোনোদিনই নয়। তবে হ্যাঁ, ওই ব্যক্তির জন্য ছাড় আছে যে ব্যক্তি শিখার চেষ্টা করছে কিন্তু শিখতে পারে না, বেচারা মুখ দিয়ে বের হয় না, কিন্তু শিখার চেষ্টা করছে, প্রতিনিয়ত চেষ্টা করছে। ইমাম সাহেবের পাশে বসছে, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে ওযু করতে হয় কিরকম করে বলে দিন, সূরা ফাতিহা পড়তে হয় কিরকম করে বলে দিন, সূরা ইখলাস পড়তে হয় কিরকম করে বলে দিন, সূরা কুরাইশ পড়তে হয় কিরকম করে বলে দিন। সে বলে দিচ্ছে, কিন্তু একটু 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 করে মুখস্থ করছে। যতদিন পর্যন্ত তাকে মুখস্থ করতে টাইম লাগবে ততদিন পর্যন্ত ওর চেষ্টার উপরে আর নামাজটা হবে। আর যে চেষ্টাই করলো না, সারা জীবন মুখ বন্ধ করেই চললো, আর নামাজ হবে না। যদিও মুখে দাড়ি থাকে, যদিও কপালে ঘটা পড়ে যায়, তবুও শিকার ওই নামাজিকে আমি বলি তোমার নামাজ কোনোদিনই হতে পারে না। যারা বলছে যেটা জানো সেটাই পড়ো, যেটা জানো সেটাই পড়ো, নাকে ঘা হয়েছে আর হাঁটুতে মহলম লাগাবো, ভালো হবে? নাকে ঘা হয়েছে আর হাঁটুতে মহলম লাগাইছি, ভালো হবে? যেটা জানো সেটাই পড়ো, শিখার চেষ্টা করুন। আর কতদিন? ইমাম সাহেব না থাকলে ইমামতি করার যোগ্যতা কাউকে ধরে পাওয়া যায় না। এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। ইমাম সাহেব না থাকতে গেলে নামাজ পড়াবার মতো কাউকে ধরে পাওয়া যায় না। এর থেকে ব্যর্থতা আর কিছু হতে পারে না। আপনাকে বলি, শিখার বড় সহজ পদ্ধতি। আর মাঝে মধ্যে একাধজনা জানে তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাঝে সাঝে বাদ দিয়ে ওয়ালাদ-দাল্লিন এই মতো করেই পড়ে। তারপরে কিছু কিছু মানুষে পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর মতো করে নেকি পাওয়া যাবে না, শুদ্ধ পড়তে হবে। কোরআন বলছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআন বলছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে পড়ো তো ব্যাকরণ সম্মত পড়ো। যারা ব্যাকরণ সম্মত কোরআনের তেলাওয়াত করতে পারে না সেসব ইমামকেও আমি বলছি, আপনি কি জানেন আপনার কারণে সমস্ত নামাজিদের নামাজ বাতিল? আপনি কয়টা পয়সার কারণে, গ্রামের মানুষের কাছে সুনাম নেওয়ার কারণে আপনি ইমামতি করছেন, কিন্তু আপনি যে ভালো করে শুদ্ধ করে কেরাত পড়া শিখেননি। আপনি কোন মাদ্রাসায় কেরাত পড়া শিখেছেন? কোন কারি সাহেবের কাছে কেরাত করা শিখেছেন? আপনি যে ইমামতি করছেন, দেশে মুন্না মুন্সির কমই নাই, অথচ কোন মাদ্রাসাতে গিয়ে কেরাত লাইনে পড়তে হবে এইটুকুন আর জ্ঞান নাই, আর পিছে যে নামাজ হবে না। এটা চ্যালেঞ্জ থাকলো, আমার মরার আগে পর্যন্ত কেউ যদি প্রমাণ করাতে পারে যে কেরাত বিহীন কারো কোনো ইমামের পিছনে নামাজ হবে, আমি তার কথা মানতে বাধ্য হব, কিন্তু প্রমাণ সহকারে বলতে হবে আমার সামনে এসে। আমি সেসব ইমামকেও বলছি, হে ইমাম, তুমি যে ইমামতি করছো, তুমি কি একবার ভেবে দেখেছো এতগুলি নামাজীদের নামাজ তোমার দায়িত্বে আছে, তোমার পেছনে নামাজ হবে? এটুকুন তো তুমি ভাবনি। একটু ভাবিয়েন, শুধু সাধারণ মানুষকে বললে হবে না, ইমাম সাহেবরা একটু ভাবিয়েন। ইমাম সাহেবদেরকে হাসরের ময়দানে প্রথমে ধরবে, বলো দেখি তুমি পয়সার কারণে ইমামতি করেছিলে, অথচ তোমার পিছে নামাজ হতো না,
তুমি কেন করেছিলে? কি উত্তর দেব? কোনো উত্তর নাই। আর বর্তমানে ইমামতি করা তো ভোট দেওয়া দেয়ের মতন হয়ে যাচ্ছে। ভোট দেওয়া দেয়ের মতন, মানে কেরাত শুদ্ধ আছে কি না আছে, ও মাসলা মাসাইল ভালো করে জানে কি না, এইটুকুন ব্যাপারে ওরা কিছুই মনে করে না। ভোট দিয়ে ইমাম নিযুক্ত করছে, অথচ নিয়ম সেটা নয়। নিয়ম হচ্ছে কি, ওর যোগ্যতা আছে কি না ইমামতির জায়গাতে দাঁড়াবার। কোন মাদ্রাসা থেকে সার্টিফিকেট পেয়েছে কেরাতের, কেরাতে শুদ্ধ পড়তে পারে কি পারে না, ইসলামিক মাসলা মাসাইল জানে কি না, যেসব নামাজিদেরকে পরিচালনা করবে সেসব নামাজিদের ভার দায়িত্ব নিতে পারবে কি পারবে না, এই ধরনের জ্ঞান রাখা দরকার আছে ইমামের। শুধু অল্প পয়সাতে পেলাম আর রেখে দিলাম, তার পিছে নামাজ হয়ে যাবে, কোনোদিনই হতে পারে না। আর একটা মশলা বলি, ইমামদের যখন একটা কথা উঠলো, একটা মশলা বলি, কিছুদিন আগে এই কথা নিয়ে একটু হয়েছে। জানাজা পড়াবার হকদারকে, এই বিষয়টি নিয়ে এলাকার কিছু মৌলবীদের কাছে গেছিল তারা, কিন্তু মানুষে একটা কথা বলে যে ভূতের ভয়ে চাপলাম গাছে, ভূত বলে পেলাম কাছে। সমাধান করতে গিয়ে আরো সেই ভূতে আরো ভূত ধরিয়ে দিয়েছে। সমাধান করার আশা নিয়ে তাদের কাছে গিয়েছিল, উল্টা পাল্টা মশলা বলে দিয়ে, আরে মশলা জানিস না কেন বলিস, যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে মুখ কেন খোলো তোমরা, সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াবার জন্য। জানাজা পড়াবার হকদার কে, কয়েকটা অপশন। কথাটি কোন বই লেখা আছে? বাহারে শরিয়তে কিতাবুল জানাইজের মধ্যে লেখা আছে। ফতোয়া ফেজুর রসুল কিতাবুল জানাইজের মধ্যে লেখা আছে। রদ্দুল মুহতারের মধ্যে কিতাবুল জানাইজের মধ্যে লেখা আছে। ফতোয়া আলমগীরের মধ্যে লেখা আছে, কিতাবুল জানাইজের মধ্যে লেখা আছে। হেদায়া আউয়ালাইনের মধ্যে লেখা আছে, কিতাবুল জানাইজের মধ্যে লেখা আছে। এইরকম কিতাবের নাম যদি আমি গোনাতে শুরু করি, নাই করে 15 খান কিতাব থেকে আমি দেখাতে পারবো যে জানাজা পড়াবার হকদার কে। শুধু আন্দাজে বলে দিলে হয়ে যাবে আল আকরাউ আল আকরাব ফাল আকরাব, তোমার আন্দাজের ফতোয়া চলে না। কিতাবুল আন্দাজ থেকে কথা বলতে গেলে শরীয়ত প্রতিষ্ঠিত হবে না। শরীয়ত চাই প্রমাণ, শরীয়ত চাই লিখিত। কোন কিতাবে লিখিত আছে? আনোয়ারের শরিয়াতে লেখা আছে, কানুনের শরিয়াতে লেখা আছে, বাহারে শরিয়াতে লেখা আছে। এই ছোট্ট ছোট্ট মশলা এসব, আর ছোট্ট একটা মশলাকে নিয়ে আরো বিভ্রান্ত মানুষকে ফেলে দিয়েছে। কি? জানাজা পড়াবার হকদার কয়েকটা অপশন। এই 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 কেন চেঁচাছিস বাবা? ব্যাপারটা কি? এত কানে? তোরা কাহার বাড়ির বহু হবি না? হায়া লজ্জা করা শিখ। চলুন কয়েকটা অপশন। প্রথম নম্বরে লেখা আছে, দেশটা যদি মুসলিম কান্ট্রি হয়, দেশটা যদি আমাদের দেশটা যদি মুসলমান কান্ট্রি হয়, আমাদের দেশের রাজা যে থাকবে সে জানাজা পড়াবার হকদার। তারপরে কোনো কারণবশত সে রাজা অনুপস্থিত যদি হয় থাকে, তাহলে সেইখান জায়গাতে দেশের যে বিচারক কাজী, সে বিচারক জানাজা পড়াবার হকদার। আমাদের দেশ মুসলমান কান্ট্রি নয়, আমাদের দেশে রাজা মহারাজা দেশ নয়, ইসলামিক রাষ্ট্র নয়। শুধু জোর করে বলে দিলাম এই অমুক এসে জানাজা পড়াও, ও লেখাপড়া বলতে কিছু জানে না শরীয়ত সম্বন্ধে, শরীয়তের বিধান ওর কিছু জানা নাই। এটা মূর্খতার পরিচয় ছাড়া অন্য কিছু হতে পারে না। গায়ের জোরে ইমাম নিযুক্ত করা, এটা মূর্খতার পরিচয় ছাড়া অন্য কিছু হতে পারে না। চলুন তৃতীয় নম্বরে কার হক? সমস্ত ফতোয়ার কিতাবে লেখা আছে জুমা মসজিদের ইমাম। এবার জুমা মসজিদের ইমাম যদি অনুপস্থিত থাকে, তাহলে ওলিয়ে আকরাব মানে নিকটতম আত্মীয়, নিজের ছেলে কিংবা তার ভাই কিংবা ভাতিজা কিংবা ইত্যাদি, ওলিয়ে আকরাব, তারাও যদি কেউ না থাকে, তাহলে মহল্লার ওয়াক্তিয়া মসজিদের যে ইমাম সেই হচ্ছে
জানাজা পড়াবার হকদার। এই কয়েকটা অপশন। তাহলে আমাদের দেশটা মুসলিম কান্ট্রি নয়, এখানে সুলতানাতের কথা নাই, সালতানাতের কথা চলবে না, এখানে কাজীর কথা চলবে না। এক নম্বরের স্থান হচ্ছে জুমা মসজিদের ইমাম। এটাই হচ্ছে চূড়ান্ত ফয়সালা। গায়ের জোরে ইমামতি করা যায় না, গায়ের জোরে কথা বলা যায় না, এটা শরীয়তের ভাষা। আর তাদের কাছে যদি কিছু প্রমাণ আছে তাহলে আমি যে কোনো সময় প্রস্তুত দেখার জন্য। যদি গ্রহণযোগ্য প্রমাণ যদি দিতে পারে যে না নিজের ছেলে থাকতে গেলে সেটাই উত্তম, আমি তার কথাটা মানতে বাধ্য হব। কিন্তু তার আগে আমার কিছু কথা আছে, মানার আগে কিছু কথা আছে। ওকে ঘুরিয়ে পেঁচিয়ে একবার দেখবো আমি, আর ভেতরে ভাঁড়ে তেল কতখানি সেটাও দেখব। চলুন কোন মুন্না মুন্সির পাল্লাতে পড়ে কোন ইমামের হক নষ্ট করবেন না। কোন মাস্টার ডাক্তার, কোন জেনারেল শিক্ষিত মানুষের কথাতে পড়ে ইমামের হক নষ্ট করবেন না। জুমা মসজিদের ইমাম যে আছে সেই হচ্ছে জানাজা পড়াবার হকদার। যদিও নিজের ছেলে থাকে, সেই নিজের ছেলেকে যদি জুমা মসজিদের ইমাম সাহেব অনুমতি দেয়, বাবা তুমি পড়িয়ে দাও কিংবা ভাই তুমি পড়িয়ে দাও, তাহলে সেই বিষয়টি আলাদা। আর সেগুলো যদি অনুমতি নেওয়া নেই যদি না হয়, তাহলে হকদার হচ্ছে জুমা মসজিদের ইমাম সাহেব। আমি যে কথাটা তুলে ধরেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আরা মা লা তারাউন, আমি যাহা দেখি তা তোমরা দেখো না। ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যাহা শুনি তা তোমরা শোনো না। চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা সম্বন্ধে একটি কথা বলি। সূরা ফিলের কথা তুলে ধরেছিলাম। সে সূরা ফিলে লেখা আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই রব্বুকাকে রব্বুকা পড়তে হবে, রাব্বুকা পড়া চলবে না। রে যাবার রা, যে যাবার যা, সিন যাবার সা, সিন যাবার সা, সদ যাবার সা, সবই যদি সা হবে তো স কোনটা হবে? আরবি অক্ষর 32টা অক্ষর আছে, মুখ থেকে 32টা জায়গা থেকে বের হবে, তবে ইমামতি করার যোগ্যতা আছে তার। অল্প দামে কিনে মোজা বাড়ি ফিরে গেল সোজা, হাতেও ঢোকে না পায়েও ঢোকে না, অবশেষে পস্তানা। একটা কবিতা পড়েছিলাম ছোটবেলাতে, এসব পস্তানা ছাড়া অন্য কিছু হবে না। অল্প দামে পেয়েছি রেখে দিয়েছি, নামাজ হবে না। যোগ্যতা দেখুন তার, ইমামতি করার যোগ্যতা আছে কিনা। চলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এর মানে হচ্ছে আলাম তারা, নবী তুমি কি দেখোনি? নবী তুমি কি দেখোনি? কি কাইফা ফাআলা রাব্বুকা, তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কি কর্ম করেছিল? বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে। কথাটা বুঝতে হবে, এই কথাটা কখনকার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে ছিলেন, আর সেই বছরই হাতিওয়ালা আব্রাহা বাদশার সাথে আবাবিল পাখির যুদ্ধ হয়েছে। আর সেই কথাটা, সেই যুদ্ধ হওয়ার 50 দিন পরে রসুলে পাকের জন্ম হয়েছে। আচ্ছা বলুন দেখি, একটা বাচ্চার জন্ম হলো না, একটা মানুষ পৃথিবীতে জন্ম নিলে না, আর সেই কথাই যদি কেউ যদি বলে তোমার জন্মের আগে কি হয়েছে তুমি কি দেখোনি? আচ্ছা বলুন দেখি, ওকে পাগল বলবে না ভালো বলবে? ওকে পাগল বলবে না কি বলবে? আমার জন্মই হলো না, হাই মাদ্রাসা কে কোন মিস্ত্রিতে তৈরি করেছিল আমাকে যদি জিজ্ঞাসা করে আমি বলতে পারবো? আমি বলতে পারবো না, কারণ আমি দেখিনি, আমার জন্মই হয়নি। আর সেই কথাটাই যদি কোরআনে লেখা থাকে, হে নবী পাক তোমার পৃথিবীতে জন্মের 50 দিন আগে আব্রাহা বাদশার সাথে আবাবিল পাখির যুদ্ধ হয়েছিল, নবী তুমি কি দেখোনি? আচ্ছা বলুন দেখি,
একবার সিনায় হাত দিয়ে। এটা কথা সত্য মানতে গেলে কতটা উপযুক্ত মানতে হবে। নবী পাকের পৃথিবীতে জন্মই হলো না, আর সেই কথা কোরআনে বলছে নবী তুমি দেখোনি। হয় কোরআনকে ভুল মানতে হবে, আর না তো নবীকে নূর মানতে হবে। কোরআনকে যদি কেউ ভুল বলে তাহলে মুসলমান থাকবে? একটু জোর আওয়াজে বলতে হবে, মুসলমান থাকবে? এটা লাহাবি ওয়াহাবিদের কথা বলছি না, কোরআনের বিরুদ্ধে কথা বলছি। কোরআনকে যদি কেউ ভুল বলে মুসলমান থাকবে না। আর মুসলমান যদি না থাকে তাহলে ওকে সালাম দেওয়া যাবে? মুসলমান যদি না থাকে সালাম দেওয়া যাবে? যাবে না। ওর সাথে বেটির বিয়ে দেওয়া যাবে? সরাসরি মশলা, বেটির বিয়ে দেওয়া যাবে। মুসলমান যদি না থাকে কি করে বিয়ে দেওয়া হবে? একটা হিন্দুর সাথে বেটির বিয়ে দেবো? তাহলে কোরআনকে বিশ্বাস করতে গেলে কি মানতে হবে? নবীকে নূর ভাবতে হবে। কেন? নবীজি দেখলেন তো দেখলেন কি করে? মায়ের গর্ভে আমিনার গর্ভ থেকে নবী পাক দেখলেন তো দেখলেন কি করে? নবী পাকের জন্মের 50 দিন আগেকার ঘটনা, সেই বছরটাকে আম্মাতুল ফিল বলা হয়েছে আরবি ভাষাতে, সেই বছরটাকে বেলাদাতুন নবী বলা হয়েছে আরবি ভাষাতে। দুই রকমের কথা বলা হয়েছে, একটা হচ্ছে আম্মাতুল ফিল, অপরটা হচ্ছে বেলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন আগে আসহাবে ফিলের সাথে যুদ্ধ হয়েছে। আল্লাহ পাকের হাবিবের দাদোজান আব্দুল মুত্তালিব, ইনি নিজ পরিবারকে সঙ্গে করে নিয়ে, মা আমিনাকে সঙ্গে করে নিয়ে সহ পরিবারে কাবা শরীফের নিকটে গিয়েছিলেন। কাবা শরীফের নিকটে যাওয়ার পরে নিকটে একটা পাহাড় ছিল, সেই পাহাড়ের ওপর থেকে দেখছিলেন আব্রাহা বাদশাহ কাবাকে কি করে ধ্বংস করে। দেখার পরে অপর দিকে আব্রাহা বাদশাহ হাতির পিঠে চেপে অহংকারের সাথে গৌরবের সাথে কাবার দিকে, কাবাকে ভাঙার জন্য হাতিকে এগোচ্ছে, চলো কাবাকে ভাঙবো, চলো কাবাকে ভাঙবো। অপর দিকে আল্লাহ পাকের হুকুম হলো আবাবিল, এই বড় প্রাণীর সাথে ছোট ছোট পাখি তোমাকে গিয়ে মোকাবেলা করতে হবে। একটা পাখির কাছে 3টা করে অ্যাটম বম আল্লাহ পাক দিয়ে পাঠিয়েছিলেন, 2টা 2 পায়ে আর একটা ঠোঁটে। ওই কাঁকরের উপরে লেখা ছিল কার উপরে পড়বে, কাকে মারবে, কাকে কার উপরে সেই পাথরটাকে ফেলতে হবে, তার বাপের নাম, তার বংশ পরিচয়, তার নাম একবার ডিটেলস ভাবে লেখা ছিল। তারপরে যেই পাথরটা যার উপরে ফেলা দরকার, যেই পাথরটা যার উপরে ফেলার জন্য আল্লাহ পাক নিযুক্ত করেছে, সেই পাথরটা তার মাথাতে টুক করে এসে ছেড়ে দেয়, আর মাথায় ঢুকে আর পেছন দিক থেকে বের হয়ে চলে যায়, সঙ্গে সঙ্গে মারা যায়। অপরদিকে নবী পাকের দাদোজান আব্দুল মুত্তালিব, কথাগুলি কোন কিতাবে লেখা আছে? তাফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে লেখা আছে, তাফসিরে নাসাফিতে লেখা আছে। একটা সহজ কিতাবের নাম বলছি, কানজুল ঈমান, তাতে লেখা আছে সূরা ফিল শানে নজুল তুলে দেখবেন, বাংলা ভাষাতে কানজুল ঈমান বেরিয়েছে। বলবেন কানজুল ঈমান পাবো কোথায়? কিতাব পড়তে দেওয়ার জন্য আল্লাহ পাকের রহমতে, আমার প্রচেষ্টাতে, এলাকার ওলামাদের সহযোগিতাতে আমাদের রামনগরে কিতাব পড়ার একটা সুবিধা করে দিয়েছে। কি? একটা লাইব্রেরি প্রতিষ্ঠিত করতে পেরেছে আল্লাহ পাকের রহমতে। সেই লাইব্রেরি থেকে আপনি কিতাব নিয়ে আসেন আর পড়েন, 1 পয়সা লাগবে না, তবে নির্ধারিত তারিখে আপনাকে সেই কিতাবটা আবার জমা দিয়ে আসতে হবে। যদি কিতাবটা আপনি পড়ে না শেষ করতে পেরেছেন, কিতাবটাতে আবার রিনিউয়াল করে নিয়ে এসে আবার পড়তে পারেন। হয়তো এতদিন শুনেছেন যে কোনো জায়গাতে কোনো ব্যক্তিতে বলছে মুনাজাত করা নাই, আপনি বুখারী থেকে প্রমাণ পাবেন, তিরমিজি থেকে প্রমাণ পাবেন, বাংলা ভাষাতে কিতাব নিয়ে আসা হয়েছে, সেখান থেকে নিয়ে এসে ফরজ নামাজের পরে দোয়া করা যায় কি যায় না, আপনি লাইব্রেরির সঙ্গে যুক্ত হন। তারপরে শুনেছেন আপনার চাহারুম চল্লিশা করা যায় না, আপনি লাইব্রেরি থেকে কিতাব নিয়ে আসুন, বাংলা ভাষাতে নিয়ে আসার পর আপনি নিজে পড়ুন। আপনি শিক্ষিত মানুষ, আপনি কোনো মৌলবীর কথা কেন শুনবেন?
কোনো আলেমের কথা কেন শুনবেন? কোনো ব্যক্তির কথা কেন শুনবেন? আপনি নিজে পড়ুন কিতাব। কিতাব নিজে পড়ার পরে সেখানে হাদিস নাম্বার তুলে দেওয়া আছে, পৃষ্ঠা নাম্বার তুলে দেওয়া আছে, হাদিস তুলে দেওয়া আছে, কোরআনের আয়াত তুলে দেওয়া আছে। এই বিভিন্ন প্রকারের কিতাব লাইব্রেরিতে উপস্থিত করা হয়েছে। আপনারা সবাই লাইব্রেরির সঙ্গে যুক্ত হন ঈমান বাঁচাবার জন্য। চলুন, হযরত আব্দুল মুত্তালিব পাহাড়ের ওপর থেকে দেখছেন যে আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে এই হস্তি বাহিনীকে কি করে ধ্বংস করে। আবাবিল পাখি দিয়ে ধ্বংস করতে গিয়ে দেখছেন যে আমার মা আমিনার বৌমা আমিনার পেট থেকে একটা জ্যোতি বের হয়ে গেল। জোরে বলুন, একটা জ্যোতি বের হয়ে গেল। আর সেই জ্যোতিটা আসমানের দিকে গিয়ে 4 ভাগে ভাগ হয়ে সেই কাবা ঘরটাকে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছিল। আর ঘিরে নেওয়ার পরে কাবা শরীফের রক্ষা আমার মুস্তাফা মায়ের গর্ভ থেকে করেছিলেন। সেই কথাটাই কোরআনে বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী, তুমি কি দেখোনি তোমার রব হস্তি বাহিনীর সাথে কি কর্ম করেছিল? নবী দেখলেন এই রকম নূরি অবস্থা থেকে বের হয়ে মায়ের গর্ভ থেকে বের হয়ে এসে কাবা শরীফের সাথে আব্রাহা বাদশা কাবাকে ধ্বংস করতে এসেছিল। এখনো ঘটনা নবী পাক আমার মায়ের গর্ভ থেকে দেখেছেন। তাহলে নবীর দেখা আলাদা, আমাদের দেখা আলাদা। নবীর দৃষ্টিশক্তি আলাদা, আমাদের দৃষ্টিশক্তি আলাদা। এই কথাখানাকে বোঝানোর জন্য আরেকখানা হাদিস আমি তুলে ধরি। হাদিসখানা লেখা আছে খাসাইসুল কুবরার মধ্যে। এই হাদিসখানা নুজহাতুল মাজালিস 2য় খণ্ডের মধ্যে লেখা আছে। কিছু মানুষ আছে এরা বলে সুন্নি মৌলবীরা শুধু কেতাবের থেকে ফতোয়া দেয়, শুধু কেতাব পড়াই জানে, এরা হাদিস পড়া জানে না। আমি সেসব গ্রুপের মানুষকে বলি, ভাই কিতাব কাকে বলে আর হাদিস কাকে বলে সেটাই তুমি এখন অবধি বুঝতে পারো না। আর যারা এই ধরনের কথা যারা শিখাচ্ছেন, আমি তাকে সম্মানের সাথে বলছি, এই ধরনের কথা যারা শিখাচ্ছেন সমাজে বিভ্রান্ত ছড়াবার জন্য, কিতাব কাকে বলে আর হাদিস কাকে বলে সেটা ভালো করে বুঝায়েন। আর না তো যেদিন জাতি কলে ধরবো সেদিন বুঝতে পারবেন। কিতাব কাকে বলে আর হাদিস কাকে বলে সেটা ভালো করে বুঝায়েন। সমাজের মধ্যে যুবকদের মধ্যে কানে বিষ ঢালিয়েন না। কিতাব ওকেই বলা হয় একটি বিষয়বস্তু নিয়ে, কয়েকটি বিষয়বস্তু নিয়ে যেই কাগজে লেখা থাকে এবং প্রিন্ট করা থাকে তাকে বলে কিতাব। হাদিসের কিতাব আলাদা, ফিকহের কিতাব আলাদা। যেই কাগজগুলিতে হাদিস লেখা আছে সেগুলাকে কিতাব বলে। এবার বলবেন সহি হাদিসের কিতাব থেকেই খালি মানবো। আমি বলবো সেই জায়গাতে সহি হাদিসই যদি খালি মানতে হয় তাহলে বাদ বাকি হাদিসগুলো কেন মানবো না? বলে বাদ বাকি হাদিসগুলো সহি হাদিস কিতাবে না, এই জন্য মানবো না। আমি বলবো সহি হাদিসের কিতাব লেখা হলো কখন? বলে ইমাম বুখারী লেখেছে। বলে ইমাম বুখারী কোন যুগের মানুষ? সাহাবী? বলে না। তাবি? বলে না। তাহলে কোন যুগের মানুষ? বলে তাবির যুগের মানুষ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গাতে যখন সহি হাদিস বুখারী লেখা হলো না, ইমাম বুখারী কোন কিতাব পড়ে আলেম হয়েছিলেন? যদি সহি হাদিসই খালি মানতে হয় তাহলে ইমাম বুখারী কোন কিতাব পড়ে আলেম হলেন? যদি সহি হাদিসই খালি যদি মানতে হয় তাহলে ইমাম তিরমিজি কোন কিতাব পড়ে আলেম হয়েছিলেন? খালি সহি হাদিসই যদি মানতে হয় ইমামে আবু দাউদ কোন কিতাব পড়ে আলেম হয়েছিলেন? নিশ্চয়ই অন্য হাদিসের কিতাব পড়ে আলেম হয়েছেন। তাহলে যেই কিতাব পড়ে ওনারা আলেম হলেন সেই কিতাবটা কেন মানা চলবে না? আর সহি হাদিস আসলে কাকে বলে? বুখারী শরীফের মুকদ্দমা তুলে দেখবেন, যদি আরবি পড়া জানেন তবে দেখিয়েন। আর না তো जितना काला सभी बाप का साला, শুধু নাড়া নাড়া লেখা আছে, খালি এইটুকুনি দেখতে পাবেন। জাবার নাই, জের নাই, পেশ নাই, তাসদিদ নাই, কিছু নাই। যদি পড়া জানেন তাহলে মুকদ্দমাটা খুলে দেখিয়েন সহি হাদিস কাকে বলে। চলুন, খাসাইসুল কুবরা এটা একটা হাদিসের কিতাব, নিমাতুল কুবরা এগুলা হাদিসের কিতাব, মুসনাদে আবু হানিফা এগুলা হাদিসের কিতাব। সহি হাদিস ওকেই বলে যার রাবি সহি সনাদের সাথে পাওয়া যায়, সেটা বুখারীতে থাকুক আর নাই থাকুক, এটার জন্য জরুরি নাই যে সহি হাদিস জন্য 86 তাতে থাকা জরুরি আছে।
এটা জরুরি নাই যে তিরমিজিতে থাকা জরুরি আছে, এটা জরুরি নাই যে মুসলিমে থাকা জরুরি আছে, এটা জরুরি নাই যে আবু দাউদে থাকা জরুরি আছে। সহিহ হাদিসে ওকেই বলে যার সনদ একবারে সহি সনদের সঙ্গে পাওয়া যায় তাকেই সহিহ হাদিস বলে। যেদিন রাবির তদন্ত করতে বসবেন সেদিন বুঝবেন সহিহ হাদিস কাকে বলে। শুধু মানুষের কথায় কথায় খালি বললে হবে না যে সিয়াসিত্তার কিতাব সিয়াসিত্তার, এটা মুহাদ্দিসিনদের দেওয়া নাম, এটা মুহাদ্দিসিনদের দেওয়া নাম। আর যদি তাই হয় যে সহিহ হাদিস ছাড়া আর মানবো না, তাহলে আমি আর আমার পক্ষ থেকে তার কাছে আমার একটা প্রশ্ন আছে, এই কথাটা কোন কিতাবে লেখা আছে বলো দেখি? সহিহ হাদিস ছাড়া আর মানা চলে না, এটা বুখারীতে লেখা আছে? না নিয়ে আদা যায়গি, ফির ভি জবাব নেই মিলেগা। মুসলিমে লেখা আছে, আবু দাউদে লেখা আছে, নাসাইতে লেখা আছে, কোন কিতাবে লেখা আছে? কিয়ামতের সকাল অবধি সময় দেওয়া থাকলো কোন মায়ের বেটা এখনো প্রমাণ করাতে পারে না যে সিয়াসিত্তার মধ্যে এই কথা লেখা আছে, সিয়াসিত্তার কিতাব বাদ দিয়ে আর মানা চলে না। একটা কথা বুঝতে পারা গেল কি, যে যার সনদ সহি সনদের সঙ্গে পাওয়া যায় যে হাদিসটা, সেটাই হচ্ছে সহিহ হাদিস। সেটা বুখারীতে থাকুক আর নাই থাকুক, মুসলিমে থাকুক আর না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটু সম্মানের সাথে দাঁড়িয়ে যান, আলেমের সম্মানের সাথে দাঁড়াতে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বসুন বসুন। যে কথাটা আমি তুলে ধরেছিলাম সেটা কথাটা পূর্ণ করে দিয়ে 2-4 মিনিটের মধ্যে বক্তাকে দিয়ে দেব, কারণ আমাকে অন্য একটি জায়গাতে যেতে হবে আবার। আজকে সারা রাত ধরে নেন, ঘুমাতে পাবো না। চলুন, যে কথাটা তুলে ধরেছিলাম খাসাইসুল কুবরা, আর একটা কিতাবের নাম মাদারিজুন নবুয়াত, 2য় খণ্ডের মধ্যে লেখা আছে। কি হলো রে বাবা, ম্যাগ আসছে নাকি? রেজাউল, ম্যাগ আসছে? এই কিতাবের মধ্যে লেখা আছে যে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি নিজের দরবারে রহমতি ভাষণ শোনাচ্ছেন, জান্নাতের কথা শোনাচ্ছেন, জাহান্নাম থেকে ভয় দেখাচ্ছেন, দয়াবানের কথা শোনাচ্ছেন, মেহেরবানি কথা শোনাচ্ছেন। এখনো মুহূর্তে রসুলে পাকের দরবারে গিয়ে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু কথা আছে হুজুর। বলে, চাচা বলুন কি কথা আছে? বলে, হুজুর আজকের কথা নয়, বলে বহু পুরাতন কথা। বলে, বহু পুরাতন কথা মানে? বলে, যেই দিনে আপনার বয়স কেবলমাত্র 40 দিনের হয়েছিল। কখন প্রশ্ন করছে? নবী পাকের যখন বয়স 40-এর ঊর্ধ্বে। আচ্ছা বলুন দেখি, এই জায়গাতে আরেকটা কথা ক্লিয়ার করি, এগুলো ভুল, মানুষ সমাজের মধ্যে ভুল ধারণা হয়ে আছে। আরেকটা কথা ক্লিয়ার করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পেয়েছিলেন কত বছর বয়সে? আপনার বাচ্চাকে একটা ভুল কথা শিক্ষা দেওয়া হয়েছে স্কুলে, আপনার মেয়েটাকে একটা ভুল কথা শিক্ষা দেওয়া হয়েছে স্কুলে বইয়ের ভাষাতে, আপনার পরিবার একটা ভুল কথা শিখে আছে, নবী নাকি বলে 40 বছর বয়সে নবুয়াতি পেয়েছে, এতে ঈমান চলে যাবে। তুলে দেখুন মিশকাতুল মাসাবি 513 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কবে হলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম নবী যখন রূহটা রূহ অবস্থায় ছিল, বডিটা মাটি অবস্থায় ছিল, পানিটা পানি অবস্থায় ছিল, তখন থেকে আমি নবী হয়েছি। আপনার ছেলেটাকে শিক্ষা দেওয়া হয়েছে 40 বছর বয়সে নবী হয়েছে, কিতাবের ভাষাতে শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে আমরা মুসলমান দাবি করছি কি করে? নবী বিরোধী কথা আপনার ছেলেটাকে শিক্ষা দেওয়া হলো। চলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন কেবলমাত্র 40 দিনের, সেই সময় হযরতে আব্বাস গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর
একটা কথা জিজ্ঞাসা করার আছে। বলে কবেকার কথা? আপনার বয়স যখন কেবলমাত্র 40 দিনের, তখনকার কথা জিজ্ঞাসা করার আছে। বলে কি বলুন? হযরত আব্বাস বলছেন রাইতুকা তুখাতিবুল কামার, আপনাকে দেখলাম হুজুর আপনি চাঁদের সঙ্গে কি যেন গল্প করছিলেন। এই এই কথা বলার টাইম পাও না তোমরা? রাইতুকা তুখাতিমুল কামার, হুজুর আপনাকে দেখলাম আপনি চাঁদের সঙ্গে কিছু যেন গল্প করছিলেন। নবীজি বলছেন চাচা আপনি সত্য দেখেছেন। বলে কি? বলে চাঁদের সঙ্গে আমি কথা বলতে যাইনি, চাঁদ এসেছিল আমার সঙ্গে কথা বলতে। জোরে বলুন, চাঁদ এসেছিল আমার সঙ্গে কথা বলতে। বলে কি করে কথা বলতে এসেছিল? নবী পাক আমার বলছেন আমি যখন হালিমার দোলনাতে মা হালিমার দোলনাতে আমার দুধ মা হালিমা সাদিয়ার দোলনাতে যখন শুয়েছিলাম, আমার একখানা হাত দোলনার দড়িতে আটকে গেছিল। যখন দোলনার দড়িতে আটকে গেল, আমি শিশু নবী, আমি ব্যথা পেয়েছিলাম। আমি শিশু নবী, আমি সহ্য করতে পারছিলাম না। সেই সময়তে আমি ইচ্ছা করেছিলাম জোর করে চিৎকার করে কাঁদবো। সেই সময়তে আমি ইচ্ছা করেছিলাম জোর করে চিৎকার করে আমি কাঁদবো। সেই সময়তে চাঁদ এসেছিল আমাকে ভুলিয়ে দেওয়ার জন্য। চাঁদ এসেছিল আর আমাকে বলছিল হুজুর আপনি কাঁদিয়েন না, এক ফোঁটা নূরি অশ্রু যদি জমিনের বুকে পড়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত কোনো ঘাসপালা ফসল পানি হবে না, ঘাসপালা ফসল পানি হবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদিয়েন না, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদিয়েন না। চাঁদে এসে আমাকে বলেছে। তাই কোন কবি বলছে কবিতার ভাষাতে, যদিও ভুল কবিতা লিখেছে, নবীর আঙুল যেদিকে যায় আসমানের চাঁদ যায় রে। জোরে বলুন, নবীর আঙুল যেদিকে যায় আসমানের চাঁদ যায় রে। আর কবি এই ভুল কথাটা লিখছে নবী আমার মা হালিমার ঘরেতে ঘুমাই রে। নবী পাক কোনোদিন ঘুমাননি, হাদিস বুখারী। নবী পাক কোনোদিন ঘুমাননি, হাদিস বুখারী। নবী পাক আমার বলছেন আমার চক্ষু মোবারক বন্ধ হয়, অন্তরখানা জিক্রে ইলাহিতে মশগুল থাকে। তাহলে নবী পাক আমার বলছেন কি রাইতুকা, হযরত আব্বাস বলছে রাইতুকা তুখাতিবুল কামার, আপনাকে দেখলাম আপনি চাঁদের সঙ্গে কথা বলছিলেন। নবী পাক আমার বলছেন আমি চাঁদের সঙ্গে কথা বলতে যাইনি, চাঁদ এসেছিল আমার সঙ্গে কথা বলতে। এই কথা শুনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন। হযরত আব্বাসকে ডেকে বলছেন চাচা এখানেই শেষ হয়নি। বলে কি? বলে আরেকটু কথা আছে শুনে যান। বলে কি? বলে যেই সময়তে আমি আমার মা আমিনার গর্ভে ছিলাম, সেই সময়তে আরশে আজিমকে সম্মুখীন রেখে ফেরেশতারা খোদাকে সিজদা করেছিল। আর সিজদার সময়তে ফেরেশতারা যা বলেছিল সুবহানা রাব্বিয়াল আলা। সিজদার সময়তে কি বলে? সুবহানা রব। আর মুসল্লিরা কি বলছে নামাজিরা? সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা। কোনোদিনই সিজদা হবে না, কোনোদিনই নামাজ হতে পারে না। সুবহানা রাব্বিয়াল আলা ধরে বলুন, সিজদা লম্বা হয়ে যাবে। সুবহানা, আর অনেকে সিজদা করতে গিয়ে তো মুরগির মতন ঠুকচার উঠছে, ঠুকচার বসছে, 3 আঙ্গুলও মাথাটা উঠাই না, সোজা হয়ে বসে না। আমি তাকে বলি সিজদা যদি করতে হয় 2 সিজদার মধ্যখানে সোজা হয়ে বসতে হবে। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত একবার সুবহানা রাব্বিয়াল আলা বলা টাইম লাগে ততক্ষণ বসতে হবে। আর এই বসাটা হচ্ছে ওয়াজিব। আর ওয়াজিব যদি কোন ব্যক্তির ছুটে যায় তাহলে ওয়াজিবুল ইয়াদা ঘুরিয়ে নামাজ পড়তে হবে। চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন ফেরেশতারা সুবহানা রাব্বিয়াল আলা আরশে আজিমের কাছে গিয়ে বলেছিল আমি মুস্তাফা, আমি মুর্তাজা, মায়ের গর্ভ থেকে আমি শুনতে পেয়েছিলাম সেই ফেরেশতাদের তাসবিহ। জোরে বলুন, ফেরেশতাদের তাসবিহ আমি আমার মায়ের গর্ভ থেকে আমি শুনতে পেয়েছিলাম। তাহলে নবী পাকের শ্রবণ শক্তি আলাদা, আমাদের শ্রবণ শক্তি আলাদা। তাহলে আমার শেষ লাস্ট পয়েন্টে একটাই কথা বলি, আপনি কোন দিক দিয়ে নবীর মতন হলেন? আপনি যে বলছেন নবী হারঘে মতন ছিল, আপনার ছেলেটা বলছে নবী আমাদের মতো ছিল, কোন দিক দিয়ে আপনি নবীর মতো? একটু পয়েন্ট দিয়ে যদি আমাকে বুঝিয়ে দিতেন আমি আপনার কথাটা মানতে বাধ্য হতাম। কোন একটা বিষয়ে আমি চ্যালেঞ্জ দিলাম, কোন একটা বিষয়ে নবীর মতো যদি কেউ দেখিয়ে দিতে পারে তাহলে আমি বলছি যে কোনদিন এই মাইকে এসে আমি বক্তব্য রাখবো না। আল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বেলাল তুমি জিন্দেগিতে কোন এমন ভালো কাজ করো? বেলাল তুমি জীবনের মধ্যে কোন এমন নেকির কাজ করেছো? বেলাল তুমি জিন্দেগিতে কোন এমন ভালো কাজ করেছো? হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো কাজ বলতে কি বলতে চাইছেন ইয়া রাসূলুল্লাহ? বুঝতে পারেন, আপনি বুঝিয়ে বলুন। নবীজি বলছেন, বেলাল তুমি জিন্দেগিতে কোন এমন ভালো কাজ করেছো যে ভালো কাজের ওসিলাতে, যে ভালো কাজের বদলাতে আল্লাহ পাকের কুদরতে আমি যখন মেরাজের রাত্রে ঊর্ধ্বভ্রমণ করছিলাম, আরশে আজিম পার করেছিলাম, সর্বপ্রথমে কোরআন কি বলছে মেরাজ সম্বন্ধে সেটা শুনুন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্রতা সে আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক নিজ বান্দাকে নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, যে মসজিদে আকসার চতুর্দিকে আল্লাহ পাক নিদর্শন রেখেছে, সেই মসজিদে আকসার চতুর্দিকে আল্লাহ পাক নিদর্শন রেখেছে। চলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে উম্মে হানির ঘরে শুয়েছিলেন। সেইখান থেকে জিবরিল আমিন মারফত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে মসজিদে হারামে গেলেন। মসজিদে হারামে যাওয়ার পরে সেইখান থেকে বরাকের পিঠে চেপে ওনাকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে আকসাতে গিয়ে দেখছেন যে হযরতে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী মসজিদে আকসাতে উপস্থিত। সমস্ত নবী মসজিদে আকসাতে উপস্থিত। আমার ওই জায়গাটাতেই প্রশ্ন, যারা বলছে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে, যারা বলছে নবীর অস্তিত্ব নাই, যারা বলছে নবীগণ মরে গেছে, আমি তাদেরকে বলতে চাইছি, নবীগণ যদি মরে যায় তাহলে মসজিদে আকসাতে কি করে উপস্থিত হলেন? বুঝাতে পারিনি বোধহয় এখনো। ঝিম ধরা কেন এত? জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে নবীগণ যদি মরে মিটে যায় তাহলে বলুন দেখি, একবার প্রশ্ন ছুড়ে দেন যারা এই কথা বলছে নবীগণ মরে গেছে তাদেরকে একবার প্রশ্ন ছুড়ুন। নবী পাক যখন মেরাজের রাত্রে মসজিদে আকসাতে গেছিলেন, সমস্ত নবীগণ সেই জায়গাতে কি করে উপস্থিত হলেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আগে বাড়িয়ে দিয়েছিলেন। আগে বাড়িয়ে দেওয়ার পরে নবীজি সমস্ত নবীগণদের ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন। কি করে সম্ভব? চলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে, চতুর্থ আকাশে, পঞ্চম আকাশে, ষষ্ঠম আকাশে, সপ্তম আকাশ ভেদ করে, আরশে আজিম ভেদ করে, লৌহ কালাম ভেদ করে, রাফরাফের উপরে চেপে যখন শূন্য স্থানে আল্লাহ পাক যখন নিজ হাবিবকে নিয়ে যাচ্ছিলেন, সেই সময়তে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই জায়গাতে গিয়ে আমি একাকী ভাব করেছিলাম। কারণ উম্মে হানির ঘর থেকে যখন বের হই জিবরিল আমিন আমার সাথে ছিল। মসজিদে হারামে গেলাম, জিবরিল আমিন আমার সাথে ছিল। মসজিদে আকসাতে গেলাম, জিবরিল আমিন আমার সাথে ছিল। প্রথম আকাশে গেলাম, জিবরিল আমিন আমার সাথে ছিল। দ্বিতীয় আকাশে গেলাম, জিবরিল আমিন আমার সাথে ছিল। দ্বিতীয় আকাশে গেলাম, জিবরিল আমিন আমার সাথে ছিল। সপ্তম আকাশ লৌহে মাহফুজ আরশে আজিমের অবধি জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা আমার সাথে ছিল। কিন্তু যখন আরশে আজিম পার করে গেলাম, আরশে আজিম ভেদ করে যখন গেলাম, সেই জায়গাতে আমি একাই ছিলাম। নবীজি বলছেন ওই একাকী ভাব যখন আমি মনে করলাম, তা আমি আরশে আজিমের ওপর থেকে শূন্য স্থান থেকে বেলাল তোমার খড়মের আওয়াজ আমি মুস্তাফা শুনেছি। বেলাল তুমি কোন এমন ভালো কাজ করো? বেলাল তুমি কোন এমন ভালো কাজ করো যে তোমার এই ভালো কাজের বদলাতে আমি মুস্তাফা, আমি মুর্তাজা,
ওই আরশে আজিমের ওপরে শূন্য স্থানে গিয়ে তোমার খড়মের আওয়াজ আমি শুনতে পেলাম। একটু বোঝার চেষ্টা করিয়েন। বলছে তাহলে একটুখানি আপনাকে বোঝাই যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্বটা কতটা। গুলিস্তান নামক একটি কিতাব, যে কিতাবটি প্রতিটা মাদ্রাসাতেই পড়া হয়, শুধু হানফি মাদ্রাসাতে বলে নয়, সমস্ত মাদ্রাসাতেই পড়া হয়। জামাতে ইসলামী চলে যান, তাদের মাদ্রাসাতেও পড়া হয়, কাদিয়ানীদের মাদ্রাসাতেও পড়া হয়, দেওবন্দীদের মাদ্রাসাতেও পড়া হয়, আহলে হাদিসদের মাদ্রাসাতেও পড়া হয়, লামাযহাবীদের মাদ্রাসাতেও পড়া হয়। সমস্ত মাদ্রাসাতে এই গুলসিতা নামক কিতাবটি পড়া হয়। সে গুলসিতা নামক কিতাবে লিখছে যে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত দূরত্বটা কত। সে কিতাবের মধ্যে লেখা আছে যে আরবিয়ান দ্রুত বেগে যেসব ঘোড়া ছুটে, সেই দ্রুত বেগে ছোটা ঘোড়ার 500 বৎসরের রাস্তা এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত। তো বলছে একটা আসমান নয়, 7টা আসমান আছে। আর এই 7টা আসমানের তাহলে দূরত্ব কত বড় হতে পারে, কতটা বেশি হতে পারে? নবী পাক আমার ওই কথাটাই প্রমাণ দিতে চাইলেন। হযরতে বেলাল মদিনাতে ঘোরাঘুরি করছেন, আর নবী পাক আমার আরশে আজিম পার করে লা মাকাতে যখন রফরফের উপরে চলছিলেন, নবী পাক আমার বলছেন সেই রফরফের উপর থেকে আমি মুস্তাফা, আমি মুর্তাজা মদিনার বেলালের খড়মের আওয়াজ আমি মুস্তাফা শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। চলুন তাহলে নবীজির শ্রবণ শক্তিটা কিরকম ছিল, নবীজির শ্রবণ শক্তিটা কিরকম ছিল। মিশকাতুল মাসাবি এর 116 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? যে ইন্নী আসমাউ মা লা তাসমাউন, ইন্নী আরা মা লা তারাউন ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন। নবী পাক আমার বলছেন যে আমি যাহা দেখি তা বিশ্ববাসী তোমরা দেখতে পাও না, আমি যাহা শুনি বিশ্ববাসী তোমরা তা শুনতে পাও না। তাহলে নবী পাকের দৃষ্টিশক্তিটা কিরকম? গোটা পৃথিবীর অপেক্ষায় নবী পাকের দৃষ্টিশক্তি হচ্ছে আলা মারতাবা। গোটা পৃথিবীর দৃষ্টিশক্তিকে যদি এক পাল্লাতে রাখা হয়, অপর পাল্লাতে মদিনার তাজদার মক্কার সরকার জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিশক্তিকে যদি অপর পাল্লাতে রাখা হয়, তবু শিকার নবী পাকের দৃষ্টিশক্তির মতো কাউরি দৃষ্টিশক্তি হতে পারে না। কেন হতে পারে না? এই জন্য যে আল্লাহ পাক নবীর সম্মান বৃদ্ধি করেছে, কোনো মানুষের বৃদ্ধি করা নয়। হাদিসে পাকের মধ্যে দুটি কথা পাওয়া গেল, এই দুটি কথা বুঝিয়ে দিয়ে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। একটি কথা বলছে যে নবী পাক আমার বললেন ইন্নী আরা মা লা তারাউন, আমি যাহা শুনি তা, আমি যাহা দেখি তা তোমরা দেখতে পাও না। ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যাহা শুনি তা তোমরা শুনতে পাও না। এই দুটি কথা, দেখা আর শোনা। প্রথমে দেখার কথাটা বলি। নবী পাকের দৃষ্টিশক্তি কিরকম ছিল দেখুন। পবিত্র কোরআন শরীফ তুলে দেখুন। পবিত্র কোরআন শরীফের মধ্যে একটি সূরা লেখা আছে, বেশিরভাগ নামাজিদের শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। কি শুনে মুখস্থ হয়েছে? সূরা ফিল। সূরা ফিল, এই সূরা ফিল বেশিরভাগ নামাজিদের মুখস্থ আছে বোধহয়, আমি মনে করি। আর যারা একেবারে পচা ডিমের মতো তাদেরই হয়তো মুখস্থ নাও থাকতে পারে। আবার অনেক নামাজির মধ্যে দেখতে পাওয়া যায়
ও কিছুই জানে না, উঠা বসা করতে হয় ইমামের সাথে, এতটুকুনি করে খালি। রুকু দিকে কি বলতে হয় সেটাও জানে না বেশিরভাগ নামাজিদের মধ্যে, আমার অভিজ্ঞতা। আচ্ছা বলুন দেখি, উঠা বসা করে নামাজ হবে? অর্থ শুধু ব্যায়াম করাই হলো। আবার কিছু মানুষে বলে, ওরে যেটা জানো সেটা দিয়েই পড়ো, আর যে কিছু জানে না সে কি দিয়ে পড়বে? উল্টা প্রশ্ন করছে যে তাহলে জানি না তো নামাজ কি পড়বো না? বলে মানা কে করেছে? নামাজ পড়া যে রকম ফরজ, শিক্ষা নেওয়া সেই রকমই ফরজ। শিক্ষা না থাকলে নামাজ হবে না। আমি প্রকাশ্য ভাষাতে বলছি, নামাজের মধ্যে যদি সূরা কালাম এসব না পড়ে নামাজ হতেই পারে না। গোটা পৃথিবীর মুফতিদের ফতোয়া দেওয়ার ক্ষমতা নাই। সূরা কালাম না পড়লে নামাজ হবে? হবে না। তাহলে আপনি যে ইমামের মতো করে হাত বাঁধলেন, আপনি যে উঠা বসা করলেন, তা আপনার নামাজটা হলো? কোনোদিনই নয়। তবে হ্যাঁ, ওই ব্যক্তির জন্য ছাড় আছে যে ব্যক্তি শিখার চেষ্টা করছে কিন্তু শিখতে পারে না, বেচারা মুখ দিয়ে বের হয় না, কিন্তু শিখার চেষ্টা করছে, প্রতিনিয়ত চেষ্টা করছে। ইমাম সাহেবের পাশে বসছে, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে ওযু করতে হয় কিরকম করে বলে দিন, সূরা ফাতিহা পড়তে হয় কিরকম করে বলে দিন, সূরা ইখলাস পড়তে হয় কিরকম করে বলে দিন, সূরা কুরাইশ পড়তে হয় কিরকম করে বলে দিন। সে বলে দিচ্ছে, কিন্তু একটু 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 করে মুখস্থ করছে। যতদিন পর্যন্ত তাকে মুখস্থ করতে টাইম লাগবে ততদিন পর্যন্ত ওর চেষ্টার উপরে আর নামাজটা হবে। আর যে চেষ্টাই করলো না, সারা জীবন মুখ বন্ধ করেই চললো, আর নামাজ হবে না। যদিও মুখে দাড়ি থাকে, যদিও কপালে ঘটা পড়ে যায়, তবুও শিকার ওই নামাজিকে আমি বলি তোমার নামাজ কোনোদিনই হতে পারে না। যারা বলছে যেটা জানো সেটাই পড়ো, যেটা জানো সেটাই পড়ো, নাকে ঘা হয়েছে আর হাঁটুতে মহলম লাগাবো ভালো হবে? নাকে ঘা হয়েছে আর হাঁটুতে মহলম লাগাইছি ভালো হবে? যেটা জানো সেটাই পড়ো, শিখার চেষ্টা করুন। আর কতদিন? ইমাম সাহেব না থাকলে ইমামতি করার যোগ্যতা কাউকে ধরে পাওয়া যায় না। এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। ইমাম সাহেব না থাকতে গেলে নামাজ পড়াবার মতো কাউকে ধরে পাওয়া যায় না। এর থেকে ব্যর্থতা আর কিছু হতে পারে না। আপনাকে বলি, শিখার বড় সহজ পদ্ধতি। আর মাঝে মধ্যে একাধজনা জানে তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাঝে সাঝে বাদ দিয়ে ওয়ালাদ-দাল্লিন এর মতো করেই পড়ে। তারপরে কিছু কিছু মানুষে পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর মতো করে নেকি পাওয়া যাবে না, শুদ্ধ পড়তে হবে। কোরআন বলছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআন বলছে ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে পড়ো তো ব্যাকরণ সম্মত পড়ো। যারা ব্যাকরণ সম্মত কোরআনের তেলাওয়াত করতে পারে না সেসব ইমামকেও আমি বলছি, আপনি কি জানেন আপনার কারণে সমস্ত নামাজিদের নামাজ বাতিল? আপনি কয়টা পয়সার কারণে, গ্রামের মানুষের কাছে সুনাম নেওয়ার কারণে আপনি ইমামতি করছেন, কিন্তু আপনি যে ভালো করে শুদ্ধ করে কেরাত পড়া শিখেননি। আপনি কোন মাদ্রাসায় কেরাত পড়া শিখেছেন? কোন কারি সাহেবের কাছে কেরাত করা শিখেছেন? আপনি যে ইমামতি করছেন, দেশে মুন্না মুন্সির কমই নাই, অথচ কোন মাদ্রাসাতে গিয়ে কেরাত লাইনে পড়তে হবে এইটুকুন আর জ্ঞান নাই, আর পিছিয়ে যে নামাজ হবে না। এটা চ্যালেঞ্জ থাকলো, আমার মরার আগে পর্যন্ত কেউ যদি প্রমাণ করাতে পারে যে কেরাত বিহীন কারোর কোনো ইমামের পিছনে নামাজ হবে, আমি তার কথা মানতে বাধ্য হব, কিন্তু প্রমাণ সহকারে বলতে হবে আমার সামনে এসে। আমি সেসব ইমামকেও বলছি, হে ইমাম, তুমি যে ইমামতি করছো, তুমি কি একবার ভেবে দেখেছো এতগুলি নামাজীদের নামাজ তোমার দায়িত্বে আছে, তোমার পেছনে নামাজ হবে? এটুকুন তো তুমি ভাবনি। একটু ভাবিয়েন, শুধু সাধারণ মানুষকে বললে হবে না, ইমাম সাহেবরা একটু ভাবিয়েন।
ইমাম সাহেবদেরকে হাসরের ময়দানে প্রথমে ধরবে, বলো দেখি তুমি পয়সার কারণে ইমামতি করেছিলে, অথচ তোমার পিছে নামাজ হতো না, তুমি কেন করেছিলে? কি উত্তর দেব? কোনো উত্তর নাই। আর বর্তমানে ইমামতি করা তো ভোট দেওয়া দেয়ের মতন হয়ে যাচ্ছে। ভোট দেওয়া দেয়ের মতন, মানে কেরাত শুদ্ধ আছে কি না আছে, ও মাসলা মাসাইল ভালো করে জানে কি না, এইটুকুন ব্যাপারে ওরা কিছুই মনে করে না। ভোট দিয়ে ইমাম নিযুক্ত করছে, অথচ নিয়ম সেটা নয়। নিয়ম হচ্ছে কি, ওর যোগ্যতা আছে কিনা ইমামতির জায়গাতে দাঁড়াবার। কোন মাদ্রাসা থেকে সার্টিফিকেট পেয়েছে কেরাতের, কেরাতে শুদ্ধ পড়তে পারে কি পারে না, ইসলামিক মাসলা মাসাইল জানে কিনা, যেসব নামাজিদেরকে পরিচালনা করবে সেসব নামাজিদের ভার দায়িত্ব নিতে পারবে কি পারবে না, এই ধরনের জ্ঞান রাখা দরকার আছে ইমামের। শুধু অল্প পয়সাতে পেলাম আর রেখে দিলাম, তার পিছে নামাজ হয়ে যাবে, কোনোদিনই হতে পারে না। আর একটা মশলা বলি, ইমামদের যখন একটা কথা উঠলো, একটা মশলা বলি, কিছুদিন আগে এই কথা নিয়ে একটু হয়েছে। জানাজা পড়াবার হকদারকে, এই বিষয়টি নিয়ে এলাকার কিছু মৌলবীদের কাছে গেছিল তারা, কিন্তু মানুষে একটা কথা বলে যে ভূতের ভয়ে চাপলাম গাছে, ভূত বলে পেলাম কাছে। সমাধান করতে গিয়ে আরো সেই ভূতে আরো ভূত ধরিয়ে দিয়েছে। সমাধান করার আশা নিয়ে তাদের কাছে গিয়েছিল, উল্টা পাল্টা মশলা বলে দিয়ে, আরে মশলা জানিস না কেন বলিস? যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে মুখ কেন খোলো তোমরা? সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াবার জন্য। জানাজা পড়াবার হকদার কে? কয়েকটা অপশন। কথাটি কোন বই লেখা আছে? বাহারে শরিয়াতে কিতাবুল জানাইজের মধ্যে লেখা আছে। ফতোয়া ফেজুর রসুল কিতাবুল জানাইজের মধ্যে লেখা আছে। রদ্দুল মুহতারের মধ্যে কিতাবুল জানাইজের মধ্যে লেখা আছে। ফতোয়া আলমগীরের মধ্যে লেখা আছে, কিতাবুল জানাইজের মধ্যে লেখা আছে। হেদায়া আউয়ালাইনের মধ্যে লেখা আছে, কিতাবুল জানাইজের মধ্যে লেখা আছে। এইরকম কিতাবের নাম যদি আমি গোনাতে শুরু করি, নাই করে 15 খান কিতাব থেকে আমি দেখাতে পারবো যে জানাজা পড়াবার হকদার কে। শুধু আন্দাজে বলে দিলে হয়ে যাবে আল আকরাউ আল আকরাবু ফাল আকরাব। তোমার আন্দাজের ফতোয়া চলে না। কিতাবুল আন্দাজ থেকে কথা বলতে গেলে শরীয়ত প্রতিষ্ঠিত হবে না। শরীয়ত চাই প্রমাণ, শরীয়ত চাই লিখিত। কোন কিতাবে লিখিত আছে? আনোয়ারের শরিয়াতে লেখা আছে, কানুনের শরিয়াতে লেখা আছে, বাহারে শরিয়াতে লেখা আছে। এই ছোট্ট ছোট্ট মশলা এসব। আর ছোট্ট একটা মশলাকে নিয়ে আরো বিভ্রান্তে মানুষকে ফেলে দিয়েছে। কি? জানাজা পড়াবার হকদার কয়েকটা অপশন। এই 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 কেন চেঁচাচ্ছি বাবা? ব্যাপারটা কি? এত কানে? তোরা কাহার বাড়ির বহু হবি না? হায়া লজ্জা করা শিখ। চলুন কয়েকটা অপশন। প্রথম নম্বরে লেখা আছে, দেশটা যদি মুসলিম কান্ট্রি হয়, দেশটা যদি আমাদের দেশটা যদি মুসলমান কান্ট্রি হয়, আমাদের দেশের রাজা যে থাকবে সে জানাজা পড়াবার হকদার। তারপরে কোনো কারণবশত সে রাজা অনুপস্থিত যদি হয় থাকে, তাহলে সেইখান জায়গাতে দেশের যে বিচারক কাজী, সে বিচারক জানাজা পড়াবার হকদার।